হাই ফ্রেন্ডস, শুভ দুপুর। তো কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার কাছে এটা সারা জীবনই নতুন, কারণ আমি এটা খেতে খুব পছন্দ করি। তো দেখো জিনিসটা কি, এই যে জিনিসটা হচ্ছে গিয়ে মোচা। তো এখানে দুটো বড় বড় সাইজের মোচা কেটে নিয়েছি, আর দিয়েছি দুটো বড় বড় সাইজের আলু, আর দিয়েছি কিছুটা পরিমাণ পেঁপে। মোচাতে কিন্তু অনেকেই জানে না, মোচাতে একটু কাঁচা পেঁপে দিলে কিন্তু মোচাটা খেতে খুব সুন্দর হয় বা ভালো, মানে একটা হয়। আর এখানে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ ছোলা। তো আজকে ছোলাটা দিয়েই বানাবো নিরামিষ মোচা। তো মোচাটা কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছিলাম, দেখতে এমন হয়েছে মোচাটা। তারপরে কড়াইটা ওখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল। তারপরে দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দেওয়ার পর দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন। তো গলাটা ধরে যাচ্ছে, ঠান্ডা লেগে আছে। তো এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর এখানে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। হালকাভাবে বানাবো জিনিসটা, বেশি রিচ বানাবো না। তো এখানে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে দেব কিছুটা পরিমাণ লবণ, যাতে টমেটোটা একটু সিদ্ধ মতো হয়ে আসে। তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে দেব কিছুটা পরিমাণ জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার একটু জল দিয়েছিলাম, যেহেতু মশলাটা ধরে যাচ্ছিল। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। মোচাতে কিন্তু পেঁপে দেওয়া আছে, বেশি ঝাল দেওয়া যাবে না। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা না দিলে কিন্তু এইসব জিনিসের কোনো টেস্টই আসে না, ওই জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা ছোলা, পেঁপে, আলু দিয়ে সব রকম দিয়ে যে সিদ্ধটা করে রেখেছিলাম, সিদ্ধটা ঢেলে দিলাম। মোচা সিদ্ধটা ঢেলে দেওয়ার পর এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর কিছুটাক্ষণ ঢাকা দিয়ে রাখার পর নাড়াচাড়ার পর জিনিসটা এমন দেখতে হয়েছে, মাখা মাখা মতো। তো এইরকম হয়েছে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। নামিয়ে নেওয়ার সময় রেড কাউ ঘি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দেব। এটা অল্পেতেই বেশি গন্ধটা ছাড়ে, তো আমি এতটা পরিমাণ দিয়েছি এখানে ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, ঘিটা যাতে গলে যায় ওখানে। তো এই যে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু গোটা গরম মশলা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার জিনিসটাকে নামিয়ে নিয়েছি। এই যে এমন দেখতে হয়েছে জিনিসটা, দেখো বন্ধুরা। আর এই জিনিসটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। চিংড়ি মাছের থেকে নিরামিষ এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো। অবশ্যই সবাই খায়, কিন্তু অনেকে জানে না এখানে পেঁপে দিলে কতটা টেস্টি লাগে। একদিন পেঁপে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, টাটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।